আমি আজকে চলে এসেছি জামালপুরে আকলিমা ভাবির চুলার পারে। ভাবি আজকে আমাকে লেটকা খিচুড়ি রান্না করে খাওয়াবে। খিচুড়ি যদি মজা হয় তাহলে কে ননদের ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু দর্শক ভাবির দোষ। হ্যাঁ, ভাবিগর তো দোষ একটু বেশি বেশি থাকে। নেন আপনি একটু নাড়েন, পরে ভালো না হলে আমার দোষ দিবেন যে হ্যাঁ তুমি নাড়ছো এই জন্য ভালো হয় নাই। অনেক গরম তাই না? হ্যাঁ, একটু পুরো জিভাটা একটু পুরো। রান্না করাইতেছেন মাটির চুলার পাশে বসে, আবার চাইতেছেন জিহ্বা যেন পুড়ে। হ্যাঁ, এই ছিল আপনার মনে? ঢাকা থেকে আনাইছেন, এখন না খাওয়ায় পাঠাই দিবেন। বদনাম করো না কিন্তু আমার যাই। ভালো তো হয় নাই মনে হচ্ছে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কেউ দেখা যাবে যে শাড়ি পরে বের হয়ে গিয়েছে, চা খাবে কিংবা প্রেমিকের সাথে ঘুরে বেড়াবে। আমার তো আর সেই উপায় নেই, সেজন্য আমি আজকে চলে এসেছি জামালপুরে আকলিমা ভাবির চুলার পারে। ভাবি আজকে আমাকে লেটকা খিচুড়ি রান্না করে খাওয়াবে। ভাবি চলে কিন্তু আসছি ঢাকা থেকে। ভালো হয়েছে, আমি তোমার খিচুড়ি রান্না করে খাওয়াবো। খিচুড়ি মজা হবে তো? হ্যাঁ অবশ্যই। সেই দূর থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি। ননদ আসছে, খিচুড়ি খাইতে মজা না হলে হবো? ভাবি তাহলে চলেন শুরু করি রান্নাটা। আচ্ছা, তেল দিয়ে ফেলাইলাম কিন্তু দেখি। আচ্ছা দর্শক, ভাবি কিন্তু হচ্ছে প্রথমেই হচ্ছে শুরু চুলায় করছি। তেল দিয়ে দিল। তেলটার মধ্যে কি পেঁয়াজ দিব? হ্যাঁ। আচ্ছা, শুধু যে খেয়ে চলে যাবো সেটা কিন্তু না, আমি কিন্তু আপনাকে যে কাজে সাহায্যও করছি। খিচুড়ি যদি মজা হয় তাহলে কে ননদের ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু দর্শক ভাবির দোষ। হ্যাঁ, ভাবিগর তো দোষ একটু বেশি বেশি থাকে। তেজপাতা, এলাচ, দারচিনি নাকি? এটাতে কি? আদা। আদা বাটা দিচ্ছি তাই না? কতটুকু পরিমাণে দিচ্ছি ভাবি? আদা বাটা কি 2 চামচ দিলাম? হ্যাঁ। আচ্ছা, এখন কি রসুন? আচ্ছা, লবণ? হ্যাঁ, 2 চামচ, অল্প তো।